দুনিয়াতে যত মানুষ ছিল, দুনিয়াতে যত মানুষ আছে, দুনিয়াতে যত মানুষ আসবে, আমরা সকলেই চাই যে আমার দুনিয়া সুন্দর হয়, আমার আখিরাত সুন্দর হয়। আমাদের চাওয়ার ব্যাপারে কারোর কোনো দ্বিমত নাই। আমাদের সকলের চাওয়া এক, আমার দুনিয়া সুন্দর হয়, আমার আখিরাত সুন্দর হয়। বলেন আমাদের সকলের চাওয়া কি? দুনিয়া সুন্দর হয়, আখিরাত সুন্দর। এটা আমাদের সকলের চাওয়া। চাই শিক্ষিত হই, চাই অশিক্ষিত হই, চাই ধনী হই, চাই দরিদ্র। মেম্বার সাহেব এখানে আসো, আনোয়ার মামা এখানে আসো। মেম্বার সাহেব না, প্রতিনিধি। চাই শিক্ষিত হই, চাই অশিক্ষিত হই, চাই ধনী হই, চাই দরিদ্র হই, আমরা সকলেই চাই যে আমার দুনিয়া সুন্দর হয়, আমার আখিরাত সুন্দর হয়। আমার দুনিয়া সুখের হয়, আমার আখিরাত সুখের হয়। লেকিন আমাদের চাওয়া যদি রব্বে করিমের, আল্লাহ তার চাওয়া অনুযায়ী না হয়, এই চাওয়া জীবনে কখনো পুরা হবে না। আমি যদি আঙ্গুর চাই, তো আঙ্গুরের গাছ লাগানো লাগবে। আমি মাদার গাছ থেকে কখনোই আঙ্গুরের আশা করতে পারি না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকি আল আনাবা, তুমি কখনোই পাবা না কাটা গাছ থেকে আঙ্গুর, কখনোই পাবা না। আমি তেঁতুল গাছ লাগালাম, সেখান থেকে আমি আম আশা করি, তো এটা কখনোই হবে না। আমার চাওয়া আর আল্লাহ তাআলার চাওয়া যদি এক না হয়, জীবনে এখানে কখনো এই বস্তু অস্তিত্ব লাভ করবে না। আমি সন্তান চাই তো বিয়ে করব না, কিয়ামত পর্যন্ত সন্তান হবে না। আম গাছ চাই তো আম লাগাবো না, কিয়ামত পর্যন্ত আম হবে না। আমার চাওয়া আর আমার রবের চাওয়া এক হওয়া লাগবে। কি বলছি বলেন? আমার চাওয়া আর আল্লাহ তাআলার চাওয়া এক হওয়া লাগবে। যতক্ষণ না আমার চাওয়া আর আল্লাহ তাআলার চাওয়া এক না হয়, ততক্ষণ পৃথিবীতে কোনো বস্তুই উজুদে আসবে না। ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, বলে আমার চাওয়া আর তোমাদের চাওয়া যদি এক না হয়, তো কিছু হবে না। কিছু সারা দুনিয়ার সমস্ত মানুষ চাইলো, লেকিন আল্লাহ তাআলা চাইলো না, এটা হবে না। আর আল্লাহ তাআলা চাইলেও সারা দুনিয়ার সমস্ত মানুষ কেউ চাইলো না, তো এটা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মায়ের পেটে পালছেন শুধু এক ধরনের খাবার দিয়ে, শুধুই মায়ের রক্ত দিয়ে আমাদেরকে মায়ের পেটে পালছেন। মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলা আমাদেরকে শুধুই মায়ের স্তনের দুধ দিয়ে পালছেন। মায়ের পেটে ছিল খাবারের উৎস শুধুই রক্ত, মায়ের বুকে খাবারের উৎস শুধুই দুধ। এরপরে এজন্যই মায়ের পেট থেকে আসার সময় বাচ্চা সমস্ত অঙ্গই নিয়ে আসে, শুধু দাঁত নিয়ে আসে না। বলেন কোনটা নিয়ে আসে না? বলে দাঁত কেন নিয়ে আসে না? দাঁত যদি নিয়ে আসতো, মায়ের স্তন কেটে কুচি কুচি হয়ে যেত, কেটে যেত, এটা মায়ের স্তন কেটে যেত। এই জন্য আল্লাহ তাআলা মায়ের পেট থেকে আসার সময় বাচ্চার দাঁত দেন নাই। আর দুধ পান করতে দাঁত লাগে না, এই জন্য দাঁত দেন নাই। এবার দেখবেন বাচ্চা মায়ের পেট থেকে জন্মের পরে যেই শিশু সাইজের যে জামা আছে, এই জামাতে কিন্তু পকেট নেই। এই জামাতে কি নেই? কেন এই জামাতে পকেট হয় না? বাচ্চা ছেলে হোক মেয়ে হোক, ওই জামাতে পকেট হয় না। বলে এটাতে পকেট হয় না কেন? আমাদের মেয়েদের জামাতে কিন্তু বুড়ো জামা, বড় মেয়েদের জামাতেও পকেট নেই। বলে ছেলেদের জামাতে, ছোট জামাতে পকেট নাই কেন? এজন্য নাই যে এই বাচ্চার পকেটে রাখার মতো কোনো টাকা নাই, এজন্য বাচ্চার পকেটে পকেট নেই। আর মেয়েদের জামাতে পকেট হয় না কেন? বলে মেয়েদের টাকার জিম্মাদারি নাই, এজন্য মেয়েদের টাকার জামাতে পকেট হয় না, এজন্য মেয়েদের পায়জামাতে পকেট হয় না। বলেন মেয়েদের পায়জামাতে কি হয় না কেন? জিম্মাদারি নাই। তার জিম্মাদারি তার বাবা, তার জিম্মাদার তার স্বামী, তার জিম্মাদার তার ছেলে, তার জিম্মাদার তার ভাই। এই চারজন জিম্মাদারের বাইরে তোমার আর পকেটের দরকার কি? এই জন্য তার পায়জামাতে পকেট নেই। এই কথা বললেনি, কালকে থেকে আবার পকেট দেওয়া শুরু করে। কি? তো মায়ের স্তন থেকে দুধ পান করার জন্য দাঁতের প্রয়োজন নাই, এই জন্য আল্লাহ তাআলা দাঁত দেন নাই। এরপরে আল্লাহ তাআলা খাবারের উৎস বানিয়েছেন চারটা। ধীরে ধীরে যখন বাচ্চার দাঁত উঠে, তখন খাবারের উৎস হয়ে যায় চারটা। কয়টা? চারটা। এক নম্বর উৎস হলো গোশত, এটা হলো হায়াওয়ানাত, প্রাণী, অ্যানিমেল, প্রাণী থেকে পাওয়া খাবার। দুই নম্বর হলো নাবাতাত, সমস্ত উদ্ভিদ থেকে পাওয়া খাবার। আর তিন নম্বর হলো পানি। পানি হলো আসমান থেকে আসা পানি,
আর গরু আর ছাগল থেকে আসা দুধ। এই চারটার বাইরে পৃথিবীতে কোনো খাবার নাই। বলেন কি বলছি বলেন বলেন তার বাইরে পৃথিবীতে কোনো খাবার নেই। চারটার বাইরে পৃথিবীতে কোনো কি নাই বলেন। যেমন ধরেন পৃথিবীতে একটা বিশ্ববিখ্যাত ব্র্যান্ড আছে শেরাটন। সারা দুনিয়ার যে কোনো বড় রাষ্ট্রের আপনি হোটেল শেরাটনে যাবেন, আপনি গিয়ে দেখবেন যে খাবার দিছে এই চারটার অন্তর্ভুক্ত, চারটার বাইরে কিছু নেই। বলেন এই চারটার বাইরে কিছু কি? এই চারটার বাইরে কোনো খাবার নেই। চারটা থেকেই উৎপাদিত এই খাবার। মায়ের পেটে ছিল শুধু রক্ত, মায়ের পেট থেকে আসার পরে শুধু দুধ, আর এবার 2 বছর পরে 4 প্রকারের খাবার। কয় প্রকারের খাবার? কি কি? গোশত, উদ্ভিদ, সবজি, আর কি? পানি, আর কি? দুধ। এই চারটা ছাড়া আর কোনো খাবার পৃথিবীতে নাই। এই চারটার মধ্যে যেমন আমাদের খাবার সীমিত, এই চারটার উৎস হয় গাভী, না হয় ছাগল, না হয় হাঁস, না হয় মুরগি, না হয় গাছালি, অথবা পানি, অথবা দুধ। লেকিন জান্নাতে রব্বে করিম খাবারের উৎস বানিয়েছেন শুধুই বান্দার দিল। বান্দার কি বলেন? এজন্য জান্নাতে খাবারের জন্য গাভীর প্রয়োজন হবে না, ছাগলের প্রয়োজন হবে না, মুরগির প্রয়োজন হবে না, সবজির প্রয়োজন হবে না, চাষের প্রয়োজন হবে না। ওখানে বান্দা যা চাইবে সব পাবে। কি ভাই? এই পৃথিবী সমস্ত কোনো চাহিদা, কোনো মানুষের সব চাহিদা পৃথিবীতে পুরা হবে না। আর জাহান্নামে কোনো মানুষের কোনো চাহিদা পুরা হবে না। আর জান্নাতে কোনো জান্নাতীর কোনো চাহিদা অপূর্ণ হবে না। কি ভাই বলেন? দুনিয়াতে কি হবে না বলেন? কোনো মানুষের কোন সব চাহিদা, বলেন চাই সে 7 মহাদেশের বাদশাও কেন না হয়, তার সব চাহিদা পুরো হবে না। দুনিয়া সব চাহিদা পুরা হওয়ার জায়গা না। বলেন কি বলছি? জাহান্নামে কোনো চাহিদা পুরা হওয়ার জায়গা না, একটাও না। জাহান্নামে কোনোটাই হবে না। আর দুনিয়াতে কোনো মানুষের সবটা হবে না। আর জান্নাতে কোনো মানুষের কোনো চাহিদা অপূর্ণ থাকবে না। তাহলে বুঝে আসলে বলুন তো দেখি, জান্নাতে চাহিদা পুরা হওয়ার একমাত্র জায়গা কোথায়? সবাই বলেন। এবার প্রশ্ন, কার জান্নাতে সব চাহিদা পুরা হবে আর কার জাহান্নামে কোনো চাহিদা পুরা হবে না? জান্নাতে সব চাহিদা পুরা হবে তার, যে দুনিয়াতে রবের সব চাহিদা পুরা করে দিয়েছে। কি হয়? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। রব্বুল আলামিন বলেন, জান্নাতীরা জান্নাতে যা মুখে আসবে তাও দিব, যা কলিজে আসবে তাও দিব। মুখে যেটা বলবা সেটাও দিব, দিলে যেটা আসবে সেটাও দিব। কার দিব? কার সবটা পুরা করে দিব। কার সবটা পুরা করে দিব? যে দুনিয়াতে আমার সবটা পুরা করেছ। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমারটা পুরা করেছ, আমি জান্নাতে তোমারটা পুরা করব। আমি দুনিয়াতে রবেরটা পুরা করব। আমার 70 বছর, রব আমার জান্নাতে পুরা করবেন রবের হায়াত জুড়ে, কোটি কোটি বছর। আমি রবেরটা পুরা করব আমার জীবন জুড়ে, রব আমারটা পুরা করে দিবেন রবের জীবন ভরে। রব আমারটা পুরা করবেন রবের জীবন জুড়ে, আমি রবেরটা পূরণ করব আমার জীবন জুড়ে। আমার জীবনের পরে তো আর আমি রবেরটা পুরা করার সুযোগ নেই। লেকিন রবের জীবনের পর বলতে কোনো শব্দ নাই। কি ভাই? এটা এন্ড অফ হায়া বলতে কোনো শব্দ নাই, ওটা জীবনের শেষ সীমা বলতে কোনো শব্দ নাই। কি ভাই? এই জন্য আজীব বিষয় হলো, পৃথিবীর সমস্ত মাখলুক আর সমস্ত মানুষের সিফাত জোড়া জোড়া, যুগল যুগল, লেকিন রব্বে করিমের সব সিফাত একা একা। সুবহানাল্লাহ বলেন। এখানে একজনের কিছু মূর্খতা আছে তো কিছু শিক্ষা আছে, কিছু জানা আছে তো কিছু অজানা আছে। রবের অজানা শব্দ নাই, সব জানা। এখানে কিছু কুদরত আছে, কিছু এজজ আছে, কিছু ক্ষমতা আছে, কিছু অপারগতা আছে। লেকিন রব্বে করিমের শুধুই ক্ষমতা আছে, অপারগতা বলতে কোনো শব্দ নাই। এখানে শুরু আছে তো শেষ আছে, আর রব্বে করিমের শুরু আছে তো শেষ, শুরুও নাই শেষও নাই। কি ভাই? আজীব না? শুরুও নাই কি নাই বলেন? সে এখানে একজন আছে তো দ্বিতীয় জন আছে, তো রবের শুধু একজনই আছে, দ্বিতীয় জন নাই। হ্যাঁ, এখানে দুনিয়া আছে, আখরাত আছে। রবের বেলায় দুনিয়াও নাই, আখরাতও নাই, সব সমান। সুবহানাল্লাহ বলে। এজন্য আল্লাহ তাআলা আখরাতে সমস্ত চাহিদা পুরা করবেন কার? যে দুনিয়াতে আল্লাহ তাআলা সমস্ত চাহিদা পুরা করে। সুবহানাল্লাহ বলে।
যে দুনিয়াতে আল্লাহ তাআলা সমস্ত চাহিদা কি করে? সমস্ত চাহিদা দুনিয়াতে আল্লাহ তাআলা পুরা করে। তো আল্লাহ তাআলা কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে আর জান্নাতে তার সমস্ত চাহিদা পুরা করে দেবে। আর বেঈমান দুনিয়াতে আল্লাহ তাআলার কোনো চাহিদা পুরা করে না, তো আল্লাহ তাআলা বেঈমানের কোনো চাহিদা আখিরাতে পুরা করবে না। কোনো চাহিদা বেঈমানের পুরা হবে না। বলেন, কোনো চাহিদা বেঈমানের কি হবে না? পুরা হবে না। ইদানিং একটা নতুন মতাদর্শ, নতুন মতবাদ পৃথিবীতে চালু হতে যাচ্ছে। নতুন মতাদর্শ, ওদের দাবি হলো পৃথিবীর সমস্ত ধর্মাবলম্বী জান্নাতে যাবে। পৃথিবীর সমস্ত ধর্মাবলম্বী জান্নাতে যাবে এই কথা যে বলবে সে কাফের। কি বলছি বলেন? পৃথিবীর সমস্ত ধর্মাবলম্বী জান্নাতে যাবে এটা যে বলবে সে কি বলেন? সে কাফের, সে নিশ্চিত কাফের। সে কি? আল্লাহ তাআলাকে ওয়াহিদ আহাদ মানা যতটা জরুরি, ইসলাম ছাড়া কোনো ধর্মেই গ্রহণযোগ্য হবে না এটা মানা ততটা জরুরি। আমি কি বুঝাতে পারছি কথা? তাও আবার এই কথাটা বহুল প্রচলন করে বাংলাদেশের এক যুবক, আমেরিকায় থাকে, বাড়িতে টুমসর। নাউজুবিল্লাহ বলে। বহুল প্রচলন করে, সারা পৃথিবীতে তার কোটি ফলোয়ার আছে, কোটি। তো এটা এই কলঙ্কের অধ্যায় টুমসর থেকে। নাউজুবিল্লাহ। এগুলো আমার সমস্যা। কি বলছি? এজন্য কোন ধর্মাবলম্বী কালেমা ওয়ালা ছাড়া, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম জান্নাতে যাবে না। কি বলছি বলেন? অন্য কোন ধর্ম কি যাবে না বলেন? জান্নাতে যাবে না। এরা সরাসরি হাদিস অস্বীকার করে, সরাসরি। এরা বলে কোরআন, শুধু কোরআন দিয়ে চলবে, কোরআন চলবো, শুধু কোরআন দিয়ে চলবে। কোরআন দিয়ে পৃথিবীর কেউ 2 রাকাত নামাজ পড়ে দেখাবার কোনো সুযোগ নাই। কি বলছি বলেন? কোরআন দিয়ে 2 রাকাত নামাজ পড়ে দেখাবার কি নাই বলেন? কোনো সুযোগ নাই, যতক্ষণ না রাসূলের সাহায্য না না হয়, যতক্ষণ না কি বসান না না বসা বসা। কি বলছি বলেন? কথা দূর চলে যাবে না? বলেন, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, বলেন ইসলাম ছাড়া অন্য কিছু আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। আল্লাহ তাআলা বলেন, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যে গ্রহণ করবে তা গ্রহণযোগ্য হবে না। তা গ্রহণযোগ্য কি হবে না। শুধু কোরআন মানবো যদি কেউ বলে শুধু কোরআন মানবো, শুধু কোরআন মানবো, এটা বলা মানে পুরা, আর হাদিস না মানা মানে কোরআনকে অস্বীকার করা। বলেন, কোরআনকে কি করা? সব কোরআনকে অস্বীকার করা, সব কোরআনকে কি করা? অস্বীকার করা। এজন্য এটা নতুন ফিতনা, ফিতনার কোনো শেষ নাই। নতুন ফিতনার বাংলাদেশে আমদানি, নতুন আরেকটা ফিতনার বাংলাদেশে আমদানি। এটা হলো জেন্ডার চেঞ্জ করবে, অর্থাৎ লিঙ্গ পরিবর্তন করবে। যদি কোনো ছেলে মনে করে আমি আজ থেকে মেয়ে, তো সে মেয়ে হয়ে গেছে। যদি কোনো মেয়ে মনে করে আমি আজ থেকে ছেলে, তো ছেলে হয়ে গেছে। এবং এটা আইন পাশ করার জন্য অপেক্ষা করতেছে। এটা বাংলাদেশে আইন পাশ করার জন্য কি করতেছে? অপেক্ষা করতেছে। এটা অলরেডি আইন পাশের জন্য রেডি হয়ে গেছে। কোনো ছেলে যদি মনে করে আমি আজ থেকে মেয়ে, তো মেয়ের কোটা তার চাকরি দিতে সরকার বাধ্য হবে। কথা বুঝেন নাই কথা? মানে পুরো ইসলামকে ধ্বংসের ষড়যন্ত্রের অংশ, পুরো ইসলাম ধ্বংসের ষড়যন্ত্রের কি? বাকি এইগুলো, এই ষড়যন্ত্রগুলো ষড়যন্ত্রই থাকবে, আর ইসলাম ইসলামের গতিতেই থাকবে। বলেন না ইনশাআল্লাহ? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। বলেন। এই জন্য গত কয়েক বছর ধরে বাংলাদেশে শুধু বানর 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 বানর। এবার নতুন করে ব্যাং ব্যাং ব্যাং। এবার কি? আগামী বছর দিতে পারে চিকা চিকা, আগামী বছর দিতে পারে কি? ইঁদুর। বুঝেন নাই? এই শিক্ষা ব্যবস্থা, যেই শিক্ষা ব্যবস্থা না জাগতিক শিক্ষার কোনো উপকার, না উখরবী শিক্ষার কোনো উপকার, এই শিক্ষা ব্যবস্থাই নয়, এটা শুধুই জাতি ধ্বংসের ষড়যন্ত্র। এটা জাতি ধ্বংসের কি? আচ্ছা, যেমন ধরুন একটা ক্লাস 7-এর মেয়ে,
ও ব্যাঙের ডাক শিখার মধ্যে তার আর্থসামাজিক উন্নয়নের কি বিষয় রয়ে গেছে? ব্যাঙের ডাক শিখে কি তার কখনো তাকে যখন শ্বশুরবাড়ি থেকে দেখতে আসবে তো জিজ্ঞেস করবে তুমি কি ব্যাঙের ডাক পারো? ব্যাঙের ডাক দেখে কি তার বিয়ে হবে জীবনে? জোরে বলেন। আচ্ছা, ব্যাঙের ডাক শিখতে শিখতে রিহার্সাল করতে করতে তুমি না হয় ব্যাঙে হয়ে গেলা, এতটা কি করলা তুমি, এতটা রিহার্সাল করতে করতে এতটা উন্নতি করলা তুমি ব্যাঙে হয়ে গেলা, তো এরপরে তোমার ফিউচার কি? বলেন না, বলেন ব্যাং, বলেন কি বলবে? শুধুই ব্যাং। বারহাল আবার যদি কখনো সুযোগ হয় বলবো। এই জন্য এই সমস্ত ষড়যন্ত্র থেকে নিজেকে নিজে বেঁচে রাখা দরকার। ওই শিক্ষা, যেই শিক্ষা জগতের কোনো উপকার হবে না, দুনিয়ার কোনো উপকার হবে না, এটা ব্রিটিশের 200 বছরের শেষ শিক্ষার শেষ ফলাফল। এটা ব্রিটিশ এভাবে প্রণয়ন করে গেছে, এটা ছিল শেষ শিক্ষা, যেই শিক্ষায় পুরো মুসলিম উম্মাহকে ধ্বংসের ষড়যন্ত্রের আখেরি পেরেক, এটা সর্বশেষ পেরেক। সর্বশেষ কি? আমরা ম্যাট্রিক ইন্টারমিডিয়েটে পড়তে পড়তে জীবন লাগায় দিছি। এরপরে আসলো সৃজনশীল। সৃজনশীল পড়া নয়, সৃজনশীল মানে ধ্বংসশীল। বলেন, আর সৃজনশীল মানে কি বলেন? এখন আর এক পৃষ্ঠা সে মুখস্থ পড়ে নাই, মুখস্থ করে নাই, সে আর কিছুই পারে না, সে ওখান থেকে পড়লো, এখান থেকে সৃজনশীল। সৃজনশীল মানে নাম দিছে সৃজনশীল, ধ্বংসশীল। এরপরে এখন হলো ক্লাস 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ইন্টারমিডিয়েট, আর সে পরীক্ষা দিবে না। এসো হেসে খেলে পড়ি, হেসে খেলে দেশ গড়ি। বলেন, হেসে খেলে পড়ি। নতুন স্লোগান কি বলেন? হেসে খেলে পড়ি, হেসে খেলে পড়ি। এর অর্থ কি? আর একটা পৃষ্ঠাও সে মুখস্থ করবে না, ওখান থেকে প্রশ্ন উত্তর বের করবে, এটাও আর করবে না। কোনো ক্লাসে আর পরীক্ষা হবে না। পরীক্ষা ছাড়াই এই বাচ্চা যখন ইন্টারমিডিয়েট পাস করবে, কোনো ক্লাসে পরীক্ষা দিতে পারলো না, একটা পৃষ্ঠাও সে লিখতে পারবে না, একটা পৃষ্ঠা ইংরেজি পারবে না, একটা পৃষ্ঠা বাংলা পারবে না, ব্যাকরণ আর গ্রামার কিছুই পারবে না। এবার এই বাচ্চা যখন মেডিকেলে যাবে, তো এই বাচ্চা মেডিকেলে ডাক্তার, কি ডাক্তার হবে সে? এবার বুয়েটে গিয়ে এবার সে কি ইঞ্জিনিয়ার হবে? তাহলে বোঝা গেছে 20 থেকে 25 বছরের পরে এই শিক্ষা ব্যবস্থা যদি চালু হয়ে যায়, 2021 শিক্ষানীতি, এই শিক্ষা ব্যবস্থা যদি চালু হয়ে যায়, 2020 বছরের ব্যবধানে এই দেশ আরেকটা বার্মা, আরেকটা কাশ্মীর, আরেকটা আসাম। এই জন্য আমাদের সন্তানদের বেলা আমাদেরকে কিছু ফিকির করা উচিত। যেই পরিমাণ জাতিকে অশিক্ষিত করা যাবে, এই পরিমাণ দাজ্জালের দাজ্জালি সহজ হবে। আর এই জন্যই আমার জাতিকে অশিক্ষিত বানাবার এই ষড়যন্ত্র। অশিক্ষিত বানাবার কি স্লোগান? হেসে খেলে পড়ি। বলেন, হেসে খেলে দেশ গড়ি। এসো হেসে খেলে পড়ি, হেসে খেলে দেশ গড়ি। আমাদের মা খালারা, আমাদের নানি দাদিরা যারা স্কুলে গিয়া ডিম ভাজা শিখে নাই, তারা আজ জীবনে ডিম ভাজা খায় না। বলে, হ্যাঁ, এই খিচুড়ি রান্না যারা শিখে নাই, আমার মা খালারা যারা স্কুলে খিচুড়ি রান্না শিখে নাই, তারা আর খিচুড়ি খায় না। বলেন, তাহলে বোঝা গেছে কি? আচ্ছা, এই পরিমাণ অশিক্ষিত রাখলে সব যদি অটো চালায়, সব অটো পাস, সব অটো নাশ, শেষে অটো ড্রাইভার, সব যদি অটো চালায়, তো রাস্তাঘাটের কি অবস্থা হবে? এখন কি পরিমাণ অটোর যানজট। পুরো জাতিকে অটো বানাবো, অটো বাস দিয়া অটো নাশ করার ষড়যন্ত্র। বলেন, কি নাশ? অটো নাশ। আবার বলেন, অটো পাস, অটো নাশ, অটো সর্বনাশ। এখন আপনি কি করবেন আপনার সন্তানকে? বলেন, এরা দেখবেন আপনাদের সামনে এসে বক্তব্য দিবে, দেখবেন বক্তব্য, আপনাদের সন্তানকে মাদককে না বলুন, মাদককে না বলুন। যাওয়ার সময় দোকানে কিছু দিয়া যা, কতটা কিছু আনিস খাইস গাইস, কিন্তু বক্তব্যটা কি? মাদককে না বলুন। আরে মসজিদে আসে ওয়াজ করতে, চক বাজার মসজিদে আসে, আইসা জুমার পরে কয়, হুজুর একটু কথা, তো আপনারা মাদককে না বলুন। আমি কি এখানে কোন কীর্তেন? এটা এখানে কি কেউ মদ খায়নি? যারা খায় তা করে না, যায় কইবে না। একদিন জনৈক মন্ত্রী মহোদয় মারা গেছে, আমার মসজিদে জুমা পড়ছে চকবাজার।
বৈশাখ কয় হুজুর আজকে ইফটিজিংয়ের বিরুদ্ধে বয়ান করবেন। আমি জি স্যার থ্যাংক ইউ। আমি বললাম আপনার সন্তানকে দিন শিখান, আপনার সন্তানকে দিন শিখান, আপনার ছেলেকে মাদ্রাসায় দেন, পুরো 1.5 ঘন্টা ওয়াজ। সুবহানাল্লাহ। তো এই বেটা কইলাম কি করলেন কি, শেষ মুহূর্তে আমি বললাম আপনার সন্তানকে যদি দিন শিখান এই সন্তান জীবনে আর কখনো ইফটিজিং করবে না। এবার কয় থ্যাংক ইউ ভেরি মাচ। কি হয় এরা গোড়া কাটি আঘাত ফানি দেয়, বলেন কি করে গোড়া কাইটা? আলহামদুলিল্লাহ আমরা গোড়াত পানি দেই। আমরা কোথায় পানি দেই বলেন? আমরা গোড়াত পানি দেই, আমরা গোড়াত পানি দেই।